আল্লাহ পাকের নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, কালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। হযরত মারইয়ামকে জিজ্ঞেস করলেন, ও মারইয়াম, এগুলো তুমি কোথায় পেলে বলো? তোমার সামনে এই যে ফলগুলো রয়েছে, এই ফলগুলোর একটাও তো এদেশের মাটিতে এখন পাওয়া যায় না। আমাদের মার্কেটগুলোতে, আমাদের দেশীয় বাজারগুলোতে এ ফলের কোনটাই তো এই সময় পাওয়া যায় না। আল্লাহর বান্দি মারইয়াম, এ ফল তুমি কোথায় পেলে বলো? আল্লাহ পাকের বান্দি হযরত মারইয়াম আলাইহিস সালাম এক বিন্দু দেরি না করে বললেন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহ পাকের বান্দি মারইয়াম আলাইহিস সালাম বললেন, এ ফলগুলি সব আমার কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে। আরেকটু মন খুলে বলেন। অথচ ওই সেই মারইয়াম, তিনি একজন নারী, তার মা হযরত মারইয়াম পেটে থাকা অবস্থায় বলেছিলেন, ইন্নী নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। মা মারইয়ামের জননী বিবি হান্না, মানে ঈসা নবীর নানী। ঈসা নবীর নানী বলেছিলেন, ঈসা আলাইহিস সালামের মা তখন বিবি হান্নার গর্ভে বলেছিলেন, আল্লাহ ইন্নী নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারান, আমার পেটে যে কচিটা আছে আল্লাহ, এই কচিটাকে আমি স্বাধীন করে দিলাম শুধু তোমার দ্বীনের জন্য। বলেছিলেন, ওকে দিয়ে আমি আমার জীবনের কোনো খেদমত করাবো, পার্থিব দুনিয়াবি কোনো কাজ কাম করাবো আল্লাহ, এরকম আমার কোনো টার্গেট নেই। আমি অনেক কান্না কাটার পরে, অনেক দোয়ার পরে, অনেক প্রার্থনার প্রে করার পরে আপনি আমার গর্ভে সন্তানটা দিয়েছেন। এখন আমি মান্নত করছি আল্লাহ, ইন্নী নাযারতু লাক, মান্নতটা আপনার জন্য। মা ফি বাতনি মুহাররারান, কিসের মান্নত? বললেন মা ফি বাতনি, যেটা আমার পেটের ভিতরে আছে, মুহাররারান, আল্লাহ ওটা আপনার দ্বীনের খেদমতের জন্য স্বাধীন। ফাতাকাব্বাল মিন্নী, আল্লাহ আমার এই মান্নতটাকে কবুল করুন, আর আমার গর্ভের সন্তানটাকে আপনার দ্বীনের জন্য আপনি কবুল করুন। আমার সমাজে আপনি কটা মা পাবেন যে মা গর্ভে সন্তান থাকা অবস্থায় আল্লাহকে ডেকে বলেছে, আল্লাহ আমার সন্তানটাকে আপনি আপনার দ্বীনের জন্য কবুল করুন। কিছু বলেন না কেন? হ্যাঁ, দুনিয়া দুনিয়া। এই জন্য বলছি, কি বলেছি, দুটো কথা বলছি, এই দুটো কথাই আপনাকে মনে রাখতে হবে। কি? আর এই যে বলছি আপনাদের গল্প শোনাচ্ছি, মুফতি সাহেব এলে আর একবার না ঝালাই করে নেবেন। আপনাদের গল্প শোনাচ্ছি, সন্তান কামনার উদ্দেশ্য হতে হবে আল্লাহর দ্বীনকে জিন্দা করা, আর সন্তান লালন পালনের উদ্দেশ্য হতে হবে ওই সন্তান পৃথিবীতে আসার পর বাবা মা সন্তানকে লালন পালন করবে, আল্লাহ ওরা তোমার দ্বীনের জন্য যেন কবুল হয়ে যায়। আমার ওদের কাছে কোনো পাওনা গুন্ডা বাবা মা হিসাবে লালন পালন করা দরকার, আমরা করেছি। আল্লাহ আপনি শুধু ওদেরকে আপনার দ্বীনের জন্য কবুল করুন। হযরত মারইয়াম আলাইহিস সালাম তখন মসজিদের একটা, কি বলবো, সুরক্ষিত কক্ষে, সুরক্ষিত একটা কামরা, যার চাবি থাকতো জাকারিয়া নবীর কাছে। মা মারইয়ামকে দেখভাল করতেন। আসলে ইতিহাস তো অনেক লম্বা, আমি পুরা ইতিহাস আপনাদের কাছে উপস্থাপন করার সময়টা পাবো না। তা ওই মা মারইয়ামকে দেখবার জন্য জাকারিয়া নবী ওই লকগুলো ওপেন করে করে
তালাগুলো খুলে খুলে মারিয়ামকে দেখতে যেতেন, দেখা শেষ হয়ে গেলে আবার তালা মেরে দিয়ে চলে আসতেন, মা মারিয়ামের ভিতরেই থাকতেন। কোন খাবার টাবার পৌঁছালে সেটা জাকারিয়া নবীর নলেজে থাকবে, চাবি তো তার কাছে। হঠাৎ একদিন মা মারিয়ামের কাছে যেয়ে দেখলেন বিভিন্ন ধরনের ফল, আর এমন ফল এখন যদি বাজারে যে আপনি কাঁঠাল খোঁজেন পাওয়া যাবে? কত বলেন? ভাঙড় বাজার, এদিকে সাতুলিয়া বাজার, এদিকে আরো যেসব বাজার আছে, যদি এখন যদি মনে করে কেউ কাঁঠাল এখন পাবে নাকি? হ্যাঁ, স্টোরি ফেস্টোরি হয়তো থাকতে পারে, তা সে পাওয়ার জন্য আপনাকে অনেক খড়কুটো পোড়াতে হবে। তো এমন এমন ফল দেখলেন যে ফল মৌসুমী, কোন মৌসুমী ফল নয়। আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারইয়াম এগুলো তুমি কোথায় পেলে? আল্লাহ পাকের বান্দি হযরত মারইয়াম আলাইহিস সালাম দেরি না করে বললেন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, হুজুর এগুলো সব আমার নিকটে এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। আরেকটু মন খুলে বলেন, মার্কেটে যে ফল পাওয়া যায় না, আমার দেশের কোন বাজারে যে ফল পাওয়া যায় না, সেই ফল যদি আল্লাহ মারিয়ামের কক্ষে পাঠাতে পারে, তো আমার 119-20 বছর বয়স হয়েছে, তো কি হয়েছে? আল্লাহ আমারে এখনো সন্তান দিতে পারেন। হোপলেস হননি, মাজারে মাজারে যে ঘুরে বেড়াননি। আপনার আবার প্রশ্ন জাগতে পারে যে হুজুর মাজারে যাওয়া যাবে না? আমি বলিনি যাবে না, পাটকারোর কচিকাচা হয় না। মাজারে যেয়ে বললো, হে পীর সাহেব তুমি আমার প্রতি একটু দয়া করো, তুমি তো জানো যে 10 বছর আমার বিয়ে হয়েছে, কোনো কচিকাচা নেই, তুমি আমার একটা কচির ব্যবস্থা করে দাও। আরেকটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। পীর ওলিদের মাজারে যেতে মানা করিনি, মাজারে যে চাইতে কত বলে আওয়াজ নেই কেন? মাজারে যে চাইতে কি করেছি? নিষেধ করেছি। এটা কি? এটা কি শিরক? এটা কি শিরকের উপরে তো কথা বলার মতো পরিবেশ পরিস্থিতি কন্ডিশন আজকে নেই। জাকারিয়া নবীর বিশ্বাস, তাওয়াক্কুল, ভরসা কার উপর? জোর করে বলেন। আমাদের কিছু একটু হলি মাজারে যে একটা মুরগি ছেড়ে দেয়, মানে দরগায় যে একটা মুরগি ছেড়ে দেয়, দরগার নামে কিছু ছেড়ে দিলে, মাজারের নামে কিছু দিয়েলে, ওয়াজ জবাই করে খাওয়া যাবে? আরে হ্যাঁ না, কিছু জোর করে বলেন। জবাই কার নামে? কোরআন খুলে দেখুন দিন আপনি। উৎসর্গ করতে হবে, দান করতে হবে কার নামে? কার নামে? মাজারের নামে দান করা হয়। এইগুলো আবার শুনলে এক শ্রেণী ভাববে এলো কি পীর বিরোধী নাকি? আরে পীর বিরোধী না, তুমি কোরআন খুলে দেখো, কোরআনের 6 পারা সূরা মায়দার 3 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এটা খুলে দেখো। কোরআন না শুনে 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 তো এই জাতির কন্ডিশন আজকে এই জায়গায় যে দাঁড়িয়ে আছে। যে যা বলে তাতে জিন্দাবাদ দেয়। আরে তুমি যে মাজারে যে চাইবা, সেই মাজারে যিনি শুয়ে আছেন তিনি তো সারা জীবনটা আল্লাহর কাছে চেয়েছেন। তুমি মাজারে যে চাইবা, মাজারে যিনি আছেন উনি কার কাছে চেয়েছেন? জোর করে বলেন। তুমি ওনার কাছে চাইবা কেন? এইটুকু বোধ তোমার হয় না? তামাম দুনিয়ার নবীরা চাইছেন, জাকারিয়া নবী সন্তান চাইছেন কার কাছে? জোর করে বলেন, আল্লাহর কাছে। তুমি মাজারে যে চাইবা কেন? আল্লাহর উপর তোমার ভরসা নেই? 120 বছর বয়স হয়েছে, 119 বছর বয়স চলছে, এখনো দোয়া করছেন, আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন। সুবহানাল্লাহ।
আর একটু মন খুলে বলো, কোনদিন হোপলেস হয়েছে? কোনদিন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে? কোনদিন নিরাশ হয়নি। তুই মাজারে যেতে চাচ্ছ কেন? মাজারে তুমি যেতে পারো, পীরলিদের মাজার জিয়ারতের মাধ্যমে তাদের রূহানি নেক দোয়া হাসিল হওয়া সম্ভব না অসম্ভব বলেছে? আরে জোর করে বলতেছেন না কেন? সম্ভব। বাট তুমি মাজারে গিয়ে, কোন মাজারে গিয়ে কোনো কিছু চাইতে পারবা? চাইতে পারবা? কোন জিনিস চাওয়া যাবে? মাজার ওয়ালা কিছু দিতে পারে না, দিতে পারেন যিনি, তিনি মাজার ওয়ালারও মালিক। তিনি মাজার ওয়ালারও কিচ্ছু দেওয়ার ক্ষমতা নেই মাজার ওয়ালা। খুব বেশি হলে আপনি যেটা পেতে পারেন একটু তাদের রূহানি নেক দোয়া। তাও আপনাকে আল্লাহকেই বলতে হবে, আল্লাহ আল্লাহ আমি এত পরিশ্রম করে আপনার এই মাহবুব বান্দার মাজারে এসেছি, আল্লাহ আপনার এই মাহবুব বান্দার রূহানি নেক দোয়া একটু আমার নসিবে, আমাদের নসিবে আপনি কবুল করে নিন। সেটাও কার কাছে চাইতে না, এমনি এমনি বলো। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, কোন মাজারওয়ালা কাউকে কিচ্ছু দিতে পারে না। বরং এই জাতীয় বিশ্বাস করা, মাজারওয়ালাদের কাছে যে চাওয়া, এটা শিরকের নামান্তর। এটা শিরকের, কি বলেছি, শিরকের নামান্তর। আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম যখন শুনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার জান্নাত থেকে তার পেয়ারা বান্দি মারিয়ামের জন্য ওই ফলগুলো পাঠিয়ে দিয়েছেন, মানে तमाम দেশের কোন মার্কেটে যে ফল পাওয়া যায় না, ওই ফলগুলো আল্লাহ পাক তার বান্দি মারিয়ামের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালামের এতদিন ধরে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য দাবি দোয়া করেছেন। ও ভাইরা আমার মনে রাখুন, আর আজ তিনি দোয়া করছেন, আল্লাহ ও রব্বুল আলামিন আপনি যদি আপনার বান্দি মারিয়ামের জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন, আমার বয়স 119 120 বছর ছুঁই আল্লাহ 120 বছরে আপনার বান্দা জাকারিয়ার জন্যও আপনি তো একটা সন্তান দিতে পারেন। এটা সূরা আলে ইমরানের বয়ান। সূরা মারিয়ামে যাবেন, প্রথম রুকু ঘাঁটবেন তো ওখানে পাবেন জাকারিয়া নবী বলেছিলেন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা। অন্যদিকে মন দিলে হবে না। বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা সন্তান দান করুন যে সন্তান হবে ইয়ারিসুনি, আমার ওয়ারিস। আমার কিছু বলেন না কেন? বলেন যে সন্তান হবে আমার ওয়ারিস। মানে কি, আমরা মরে গেলি সন্তান ওয়ারিস হয়, আমাদের টাকা পয়সা জমি জায়গার ভাগ পায়, ওর নাম ওয়ারিস। আমি মরে গেলি আমার সন্তান যে টাকা পয়সার ভাগ পাবে, ওর নাম তো ওয়ারাসা, ওর নাম। আর এই ভাগ যে পায় তাকে বলে ওয়ারিস। কি বলে? বলে অমুকের সম্পত্তির ওয়ারিস কারা কারা। জাকারিয়া নবীর টার্গেট ওইটা না। জাকারিয়া নবী বলছিলেন, ইয়ারিসুনি, এমন একটা সন্তান দান করুন, পৃথিবীতে যে সন্তান হবে, আল্লাহ আপনি আমাকে যে নবুয়ত দিয়েছেন, এই নবুয়তের ওয়ারিস হবে, এমন একটা সন্তান আপনি আমাকে দান করুন। আরেকটু মন খুলে বলেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা সন্তান দান করুন, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা, যে সন্তান হবে ইয়াকুব নবীর বংশধরদের ওয়ারিস।
আল্লাহ ইয়াকুব নবীর বংশধরদের ভিতরে আপনি যে ইলম দিয়েছেন, যে নবুয়ত দিয়েছেন, যে রিসালাত দিয়েছেন, আল্লাহ এমন একটা সন্তান আপনি আমাকে দান করুন যে সন্তান বনি ইসরাইল জাতির নবীদের ওয়ারিস হতে পারে। 119 120 ছুঁই ছুঁই জাকারিয়া নবীর দোয়া আল্লাহ শাহী দরবারে মঞ্জুর হলো। আরেকটু মন খুলে বলুন, কত বছর বয়সে কবুল হলো বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী জাকারিয়া, তুমি এক সন্তানের জন্য আমার কাছে অনেক দাবি দোয়া করেছো, অনেক আবেদন করেছো, অনেক প্রার্থনা করেছো, অনেক পেরে করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমার বয়স 119 20 হয়ে গেল, কোনদিন তুমি কোনদিন তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে নাওনি, কোনদিন তুমি মনে করুনি আমি আল্লাহ পাক তোমায় কোনো সন্তান দিব না। তুমি একাধারে একানাগারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শাহী দরবারে হাত তুলেছো আর সন্তানের আবেদন করেছো। ও আমার নবী জাকারিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, নুবাশশিরুকা বিগুলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো আমার নবী জাকারিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে এখন একটা পুত্র সন্তানের সুসংবাদ দান করছি। আরেকটু মন খুলে বলেন, 120 বছর বয়স, আল্লাহ বললেন, ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। বলেন, একটা সন্তান তোমায় দিব, পুত্র সন্তান, সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ কই বললেন? নাম কি? বাবাও নবী, বেটাও নবী। জাকারিয়া নবীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ এমন এক সন্তান দিলেন, বাবারও নবুয়ত আছে, বেটারও নবুয়ত আছে। বাবারও নবুয়ত আছে, জোর করে বলেন, বাবারও নবুয়ত আছে, বেটারও নবুয়ত আছে। আসলে নবুয়ত, রিসালাত, বেলায়াত এগুলো সব কে দান করে? জোর করে বলেন। আবার বলছি, আরেকবার বলেন, নবুয়ত বুঝে উত্তর দেবেন। ও হুজুর বলতেছ মানে পুকুরের পশ্চিম ধারে পানি 2.5 হাত উঁচু, গল্পটা এরকম না। হুজুর বলতেছে মানে যা বলবে অতি জিন্দাবাদ দিতে হবে, গল্পটা এরকম না। বুঝে টুঝে উত্তর দেন একটু। বলছি কি, মনোযোগ আছে আপনাদের? বলছি নবুয়ত, রিসালাত, বেলায়াত, মুলকিয়াত কে দেয়? সুবহানাল্লাহ বলেন আরেকটু। আল্লাহু আকবার। ওই যে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। শুনেছেন কখনো? হ্যাঁ না বলতে হবে। শুনেছেন? এর ব্যাখ্যা, এর তাফসীর, এর এক্সপ্লানেশন কখনো শুনেছেন? শোনেন রাসূলুল্লাহ আজকে এর আলোচনা, ওই আয়াতের আলোচনা করে আজকে শেষ করার মতো সময় আমার হাতে আর নেই। এরপরও শুধু কনসেপশনটা দিচ্ছি, শুধু কনসেপশন। রাসূলুল্লাহ তখন ওই খন্দকের খাল খুঁড়তেছেন। খুব মন দিয়ে শুনতে হবে। কিসের খাল? আরে বাবা, যা খন্দক তাই খায়। এই কচি কাঁচাগুলো এদিকে তো চেল্লাচেল্লি করে কেন? কারা এখানে? ইধার ইধার দুধার। এমনি তো পরিবেশ হেভি শান্ত ছিল, আর মজলিসটাও আলহামদুলিল্লাহ প্রায় গড়ে গেছে।
এখন তো আমি যখন এসেছিলাম তখন কথা বলার মতো কন্ডিশন ছিল না, এখন তো কথা বলার মতো একটা চ্যাম্পিয়ন পরিবেশ আলহামদুলিল্লাহ রচিত হয়েছে। এখন দরকার বাচ্চা কাচ্চাগুলোর এই চেল্লাচিল্লিটা বন্ধ হওয়া। তো কি বোঝাচ্ছিলাম, একটু টাইমটা দেখে নেই, আর কতক্ষণ আছে, খুব বেশিক্ষণ আর সময় আমার নেই, মানে একটু দেরিতে উঠে পড়েছি তো। যাক, মন দেন, ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ আছে, খন্দকের যুদ্ধ। বাংলায় যেটারে আর একটু ভালো বাংলায় বলে পরিখার যুদ্ধ। পরিখা মানে ক্যানেল, পরিখা ক্যানেল বলেন, কি বলেন তো? বাহ, ইংরেজিও তো ভালো জানেন আপনারা। এই যে একটু এগিয়ে গেলে খাল আছে না, পচা খাল আপনাদের আছে না, খালকে বোধহয় ইংরেজিতে বলে ক্যানেল। তো ইসলামের একটা যুদ্ধ হয়েছিল ক্যানেল খুলে, খাল কেটে, খাল খাল। পরামর্শটা ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো হুজুরের পরামর্শ অনুযায়ী ক্যানেলটা খোঁড়া হলো। আমি বোধহয় 2013 সালে যখন এরাও ঠিক বলতে পারছে না, আমি যেন হুজুরের মতো গাড়ি দেখলাম, অনেকক্ষণ এসছে আলহামদুলিল্লাহ। তো যেটা বোঝাচ্ছিলাম ঝটপট বুঝে নেন, সাহাবীরা খুব কষ্ট করে খাল কেটেছেন। আরে আমি স্টেজে আছি, একটু পরে করেন, সমজন ফ্রি বসে থাকি আমি। তো এই পরীক্ষা বা এই খাল খনন করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রোম এবং পারস্য সাম্রাজ্যের বিজয়ের ভবিষ্যৎবাণী শুনিয়েছিলেন। যখন সাহাবীরা খাল খুঁড়ছে না, সাহাবীদের পেটের খাবার নেই, পিপাসার পর্যাপ্ত পানের উপযোগী পানিও নেই, না আছে পিপাসা নিবারণের পর্যাপ্ত পানি সেখানে, আর না আছে ক্ষুধা নিবারণের পর্যাপ্ত খাবার নেই, একেবারে বলা যাবে না আছে, তবে সেইটা মুসলমানদের জন্য পর্যাপ্ত না। আরে বাবা, রাসূলুল্লাহ ওই যে পেটে পাথর বাঁধার যে গল্প আপনারা শুনেন, ওই গল্প তো খন্দকের যুদ্ধে। ক্ষুধার কতটা যন্ত্রণা না হলে রাসূলুল্লাহ পেটের উপরে পাথর বেঁধেছেন। সাহাবীদের কত কষ্ট। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই রকম সময়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি, যদিও তোমরা এখন দুর্বল থেকে অনেক দুর্বল, ও সাহাবীরা আমি আল্লাহ পাকের নবী বলছি, যদিও তোমাদের পেটের পর্যাপ্ত খাবার নেই, ক্ষুধার যন্ত্রণা নিবারণের পর্যাপ্ত পরিমাণ খাবার যদিও তোমাদের নেই, এরপরও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী শোনাচ্ছি তোমাদের, খুব তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন রোম এবং পারস্য সাম্রাজ্য এগুলোকে আল্লাহ তোমাদের কবজায় এনে দিবেন। একদিন রোম আর পারস্য সাম্রাজ্যকে শাসন করবা। রোম আর পারস্য সাম্রাজ্যকে তোমরা একদিন কথা বলো, একদিন রোম আর পারস্যে ইসলামের শাসন চলবে। একদিন রোম আর পারস্যে নবী ভবিষ্যৎবাণী শোনাচ্ছেন, এগুলোতে একদিন কোরআনের অনুশাসন জারি হবে। আর যখন বলছেন সাহাবীদের পেটে, তখন খাবারও মদিনার ইহুদিরা গল্পটা শুনে
খুব হাসলে, যাদের পেটের খাবার নেই নিজেদেরকেই যারা রক্ষা করতে পারে না, যারা নিজেদেরকেই রক্ষা করতে পারে না, তারা কি করে রোম আর পারস্য বিজয় করতে পারে? ওরা যেই উপহাস করতে লাগলো, আল্লাহ কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটা নাযিল করে দিয়ে বললেন, কুল, হে রাসূল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমগ্র সাম্রাজ্যের মালিকানা আল্লাহর কুদরতি কবজায়। আরেকটু আরো আওয়াজ দিয়ে বলেন। মদিনার ইহুদিরা ভাবতে পারে দুর্বল মুসলমানরা কেমনে রোম আর পারস্যকে বিজয় করবে। আমি আল্লাহ বলছি, তুতিল মুলকা মান তাশা, ও নবী ওদেরকে বলে শুনিয়ে দেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তিনি সাম্রাজ্যের মালিকানা দান করেন, যাকে ইচ্ছা করেন তিনি তাকে কি দান করেন? সাম্রাজ্যের। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যারে ইচ্ছা করেন সাম্রাজ্য তার কাছ থেকে তিনি কেড়ে নেন, যাকে ইচ্ছা করেন। ফেরাউন বিরাট শক্তিশালী, এরপরও ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস হয়েছে না হয়নি? হাসিনা তো বাংলাদেশে বিরাট ক্ষমতা দেখাচ্ছে। হাসিনা যদি ভাবে যে আমার এই ক্ষমতা কোনোদিন নষ্ট হবে না, ঠিক হবে না ভুল হবে? আওয়াজ এত স্লো কেন? জিজ্ঞেস করছি, ঠিক হবে না ভুল হবে? ভুল হবে নি? ভুল হবে। সাম্রাজ্যের মালিকানা, একমাত্র মালিকানা কার? সবাই বলুন। চাইলেই পাওয়া যায় না আল্লাহ দেয়? সাম্রাজ্যের মালিকানা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ দিতে পারে? জোর করে বলতে হবে। আবার বলছি, আবার জিজ্ঞেস করছি, সাম্রাজ্যের মালিকানা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? আল্লাহ নবীকে বলছেন, তুতিল মুলকা মান তাশা, ও নবী আপনি বলে দেন, আল্লাহ তুমি যাকে ইচ্ছা করো তাকেই তো তুমি সাম্রাজ্যের অধিকারী বানাও। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার তুমি যার থেকে ইচ্ছা করো সাম্রাজ্যের মালিকানা তুমি ছিনিয়ে নেওয়ার অধিকার রাখো। সুবহানাল্লাহ বলতেছেন না কেন? আর একটু মন খুলে, সাম্রাজ্যের মালিকানা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? বাকি ব্যাখ্যা দেওয়ার মতো লম্বা সময় তো আমার হাতে নেই। হাজিরিন মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 40 বছর বয়সে তাকে নবুয়ত দিলেন, একদিকে তার নবুয়ত যেমন মক্কার মুশরিকরা অস্বীকার করলো, ঠিক তাই বছর আরব দুনিয়ার ইহুদি আর খ্রিস্টান যারা, ইহুদিরাও অস্বীকার করে বসলো, খ্রিস্টানরাও অস্বীকার করে বসলো। ইহুদিদের অস্বীকার করার যতগুলো কারণ ছিল, তার একটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলকে তো আল্লাহ বনি ইসরাইল জাতিতে পাঠিয়েছেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ইহুদিদের অস্বীকারের কারণ হলো ইহুদিরা বারংবার এটাই ভাবতো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বনি ইসরাইল জাতিতেই পাঠাবেন, এটাই ছিল ইহুদিদের বিশ্বাস। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই না হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে কুরাইশ গোত্রে পাঠালেন, বনি হাশিম বংশে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটলো এবং আল্লাহ তাকে নবুয়ত যখন দিলেন, ইহুদিরা এক
যুদ্ধের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনে পরিণত হয়ে গেল। ইহুদিরা বলতে লাগলো, আল্লাহ যদি কাউকে নবী পাঠানোর মতো হতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ইহুদিদের বংশেই পাঠাতেন, ইহুদিদের ভিতর থেকেই পাঠাতেন, বনি ইসরাইল জাতির ভিতর থেকে কাউকে নবী বানাতেন না। না 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 না, কুরাইশ বংশে জন্ম নেওয়া, বনি হাশিম গোত্রে জন্ম নেওয়া মুহাম্মাদের নবুয়ত আমরা কখনোই মেনে নিতে পারবো না। ওরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আর রিসালাতকে যখন অস্বীকার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটা নাযিল করে বলে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও নবী, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, আই কুলিল্লাহুম্মা মালিকান নবুওয়া, ও নবী ওদেরকে ডাক দেন আর বলে দেন, নবুয়তের মালিকানা তো আমার আল্লাহর কুদরতি কবজায়। তিনি যে গোত্রের ভিতর থেকে কাউকে পছন্দ করেন তাকে নবুয়ত দান করেন, আর তখন যার ইচ্ছা, যখন তার ইচ্ছা হয় তিনি কোন গোত্রের কাছ থেকে নবুয়তের এই পদমর্যাদাটাকে ছিনিয়ে নেন। আল্লাহ যখন ইচ্ছা করেন নতুন কোন গোত্রে আল্লাহ নবুয়ত দান করেন, নির্বাচিত পছন্দনীয় নির্দিষ্ট কাউকে আল্লাহ নবুয়ত দান করেন। আর যখন আল্লাহ ইচ্ছা করেন তো আল্লাহ যে গোত্রের ভিতরে বহু নবী রাসূল এসেছেন, আল্লাহ তাদের থেকে নবুয়তটাকে ছিনিয়ে নেন। নবুয়তটাকে ছিনিয়ে নেন এর মর্ম, সেই গোত্রে আর আল্লাহ নবী রাসূল পাঠান। ওরা শুধু বলছিল কুরাইশ গোত্রে হযরত মুহাম্মাদের আগমনটা কেন হতে গেল, বনি ইসরাইল জাতিতে হযরত মুহাম্মদ কেন এলেন না সাল্লাল্লাহু। আমাদের গোষ্ঠীতে আল্লাহ হাজার হাজার নবী পাঠালেন, আর আখিরি নবী পাঠানোর জন্য আল্লাহ কুরাইশ গোত্রকে বেছে নিলেন। নবী রাসূল নবুয়ত আর রিসালাত আল্লাহ কোথায় দিবেন আর কোথায় দিবেন না, এটা কার কুদরতি কবজায় বলেন তো? জোর করে বলেন। ওলিদের বেলায়াত, ওলিদের বেলায়াত কোথায় আল্লাহ দিবেন আর কোথায় দিবেন না, এটা কার কুদরতি কবজায়? চাইলেই পাওয়া যায়, বললেই হয়ে যায়। জোর করে বলেন, হয়ে যায়। মুলকিয়াত আর সাম্রাজ্য কাকে তিনি দিবেন আর কাকে দিবেন না, সেটা তো শুধু তার 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 কুদরতি কবজায়, বললেই দুনিয়ার অন্য কেউ দিতেও কেউ যদি বিশ্বাস করে এগুলো আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে, তার নাম, সবাই বলে না, তার নাম শিরক, তার নাম শিরক। কেউ যদি থাকেন যে আমার ওয়াজের বিরোধিতা দিতা করবেন, করতে পারে। আমি যা বলেছি একদম নির্ভেজাল কোরআন থেকে ছোট 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 করে কিছু তথ্য। সন্তানও যেমন দিতে পারেন তিনি, নবুয়ত রিসালাত দেওয়ার ক্ষমতাটাও তার, বেলায়াত দেওয়ার ক্ষমতাটাও। বলেন, চলুন কামব্যাক করি। আমি যেখানে শুরু করেছিলাম সেখানে হয়তো আর ফিরতে পারবো না, নেক্সট টাইম আবার একবার ট্রাই করে দেখবো ওখানে ইনশাআল্লাহ। চলুন এখন যেটা শুনছিলাম, তো আমরা সন্তান লালন পালন করব কিসের জন্য? আল্লাহর খুশির জন্য, আল্লাহর খুশির জন্য।
আল্লাহ পাকের নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, আল্লাহ ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা, ও রব্বুল আলামিন, আমার কোন সন্তান আপনি যদি না দেন আল্লাহ, আমার কোন সন্তান আল্লাহ আপনি না দিলে আমার ইন্তেকালের পরে আমার রক্তের ভিতর থেকে, আমার বংশের ভিতর থেকে না 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 আপনাকে তো ডাকবার মতো কেউ থাকবে না আল্লাহ। আপনি আমায় একটা পুত্র সন্তান যদি না দেন আল্লাহ, আমি আপনার দ্বীনের যে প্রচার প্রসার করি আল্লাহ, আমার ইন্তেকালের পরে তো আমার রক্তের, আমার বংশের ভিতর থেকে আপনার দ্বীন প্রচার করার মতো কেউ থাকবে না আল্লাহ। তাই এমন একটা সন্তান আপনি আমার নসিবে কবুল করুন, আমার যে সন্তান পৃথিবীতে আমার ইন্তেকালের পরে আপনার দ্বীনের প্রচারটা করার দায়িত্ব নিতে পারে। সন্তান চাচ্ছি যে সন্তান আমার রেখে যাওয়া দায়িত্বটা পালন করবে। আমি তো পৃথিবীতে আপনার দ্বীনের প্রচারক, আমি তো পৃথিবীতে একজন দাঈ ইলাল্লাহ, আমার রেখে যাওয়া দায়িত্বটা আমার সন্তান পালন করতে পারে, এই রকম একটা সন্তান আপনি আমার নসিবে কবুল করুন। আরেকটু মন খুলে বলুন, কোনদিন মসজিদে কোনদিন হাতটা তুলে আল্লাহরে বলেছেন, আল্লাহ আপনি এমন একটা সন্তান আমারে দান করুন, আজ আমি মসজিদে সালাত কায়েম করার জন্য আসি, আল্লাহ আমার ইন্তেকালের পরে এমন একটা সন্তান আমারে দেন আল্লাহ, যে সন্তানটা আমার ইন্তেকালের পরে মসজিদে এসে এই মসজিদটাকে আবাদ বানাবে। কোনদিন বলা টলা হয়েছে? আর বলতে হবে না, এটা আর বলার দরকার নেই। ওইটাই তো বলছিলাম যে কচি কাঁচা চাওয়ার উদ্দেশ্যও ভালো না, আর লালন পালন করার যে টার্গেট, ইসলামিক যে মিশন, সেই মিশন টার্গেট কোনোটাই আজকে মুসলমানদের ভিতরে নেই। এমনি তো বড়ই ঠ্যাঙাবেই, আর ঠ্যাঙাচ্ছেও চতুর্দিকে। এতে যে জিজ্ঞেস করতে পারেন যে ছেলে বাবারে ঠ্যাঙালে কি আপনি খুশি? নো নো, একদম না, আমি ওটা খুশি হতে যাবো, বাট আমি বলছি আপনি আপনার ছেলেকে করতে পারেননি, আপনার ছেলেকে আপনি লালন পালন করতে পারেননি। 112 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী ইসহাকের বাবা হলেন, 112 বছর যখন বয়স ইব্রাহিম আলাইহিস সালামের, তখন ইসহাক নবী পৃথিবীতে আসতেছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, তিনি ইসমাইলেরও বাবা, তিনি ইসহাকেরও বাবা। তো ইসহাক আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসতেছেন, ইব্রাহিম নবীর বয়স তখন 112, কত হয়? 100, কত হয়? 100। আর ইসমাইল আলাইহিস সালাম বড় বেটা যখন পৃথিবীতে আসেন, বড় বেটা ইসমাইল যখন পৃথিবীতে আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তাফসীর কারকরা লিখেছেন 99। কত কত? 99 বছর। তো এই দুটো সন্তান, একটা 99 বছরে আর একটা 112 বছর বয়সে যখন পৃথিবীতে এলেন, তার মানে নবী ইসহাক আলাইহিস সালাম 112 বছর বয়সে, ইব্রাহিম নবীর 112 বছর বয়সে যখন পৃথিবীতে এলেন, ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, কাল আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। ইব্রাহিম নবী আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ সেই 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 আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি এই বৃদ্ধ বয়সে ইব্রাহিমকে ইসমাঈল এবং ইসহাকের বাবা বানিয়েছেন। আরেকটু মন খুলে বলেন, আপনার ঘরেও তো কচি কাঁচা আছে, কোনদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি তো ফাতেমার বাবা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে ফাতিমা আর আব্দুল্লাহর বাবা বানিয়েছেন। কোনদিন বলা টলা হয়েছে? জোর করে বলেন। মরে যাওয়ার পরে খেয়ালটা হবে, এখন খেয়াল হবে না, বলে কি সুন্দর বললে, বলে খেয়াল থাকে না।
কোচির নাম কি রেখেছো? তাহলে আব্দুর রহমান। দেখো সুন্দর নাম। কোচি একটা না দুটো? তাহলে না একটা মেয়ে আছে, তাহলে তার নাম কি? তাহলে তার নাম ফাতেমা। কি নাম? তাহলে ফাতেমা। বাহ, খুব দারুণ নাম তো। নবীর বেটির নাম ছিল ফাতেমা। তা আল্লাহ তোমারে যে আব্দুর রহমান আর ফাতেমার বাবা বানিয়েছেন, কোনদিন প্রশংসা টংসা করা হয়েছে আল্লাহর? ও প্রশংসা কি জন্য করতে যাবে? আল্লাহ ওরে কোচি দিয়েছে, এই কোচি ওর হয়েছে, তো ও আর প্রশংসা করতে যাবে কার? ইসহাক যখন পৃথিবীতে এলেন, কোরআনের সূরা ইব্রাহিমে দেখবেন ওই অংশটা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আরেকটা মন করে বলেন, উফ। ইব্রাহিম নবী ইসহাক পৃথিবীতে আসবার পরে এই যে প্রশংসাটা করলেন, আল্লাহর এত পছন্দ হলো, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল আর ইসহাকের বাবা বানিয়েছেন, প্রশংসাটা আল্লাহর এত পছন্দ হলো, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসার বুলিটা কোরআনুল কারীমে জায়গা করে দিলেন। উম্মতে মুহাম্মাদি যেন একটু পড়ে বাবা হওয়ার পরে যে আল্লাহ তাকে বাবা বানিয়েছেন, সেই আল্লাহর প্রশংসা যেন একটু। আমার ঘরের বাচ্চা সহজে মানুষ হয়। হাজির মজলিস মনে রাখুন, বলতে বলতে তো আমি অনেক দূর চলে এসেছি। চলুন আমি আবার কামব্যাক করব। একদম শেষ লগ্নে চলে এসেছি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহর আশপাশে যখন আম্মা জান হাজার আর ইসমাঈলকে রেখে যখন চলে যাচ্ছিলেন, সুদূর ফিলিস্তিন থেকে চলতে চলতে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর একেবারেই আশপাশে যখন ইসমাঈল, তার দুধের বাচ্চা ইসমাঈল এবং তার বিবি হাজারকে রেখে যখন চলে যাচ্ছিলেন, আম্মা জান হাজার জিজ্ঞেস করলেন, এটা কি আমার আল্লাহর নির্দেশ? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কালা নাম, হে বিবি হাজার, হ্যাঁ এটা আমার আল্লাহর নির্দেশ। হযরত আম্মা জান হাজার আলাইহিস সালাম খুব ছোট্ট করে বললেন, ইদাল্লাহ ইউদাইউনা, হুজুর যান, আপনি চলে যান। এ হুকুম যদি আমার আল্লাহর হয়, যে আল্লাহ আমাকে আর ইসমাঈলকে এখানে রেখে যাবার নির্দেশ দিয়েছেন, যান আপনি আপনার গন্তব্যে চলে যান, সেই আল্লাহ কখনোই আমাদের দুজনকে ধ্বংস করবেন না। আমার ভরসা আল্লাহর উপরে, যিনি আমাদেরকে এখানে রেখে যাবার নির্দেশ দিয়েছেন, আমাদের দুজনার হেফাজতের দায়িত্বটাও তার। লোকজন নেই বলো আশপাশে, খাবার নেই, পানিও নেই, কিচ্ছু নেই। হাজার আর নবী ইসমাঈল দুজনা যে কোথায় থাকবে, এই হাজার আর নবী ইসমাঈল মা আর বেটা দুজনে যে কোথায় থাকবে, কি খাবে, কোনো বন্দোবস্ত নেই বলো। বললেন, হুজুর আমি আল্লাহর উপরে ভরসা করছি, আপনি চলে যান। ভরসা কার উপরে জানো? জোর করে বলেন। আমাদের বাড়ির বউগুলোর যদি ওই রকম একটু আল্লাহর উপরে ভরসা থাকতো, মনে হয় পরিবারগুলো অনেক, বলেন অনেক অনেক ভালো হতো। যাক চলুন, যেটা বলার দরকার ঝুঁক করে বলি নেই। আমি তো দেখতে মুফতি সাহেবের টাইমের ভিতরে খানিকটা ঢুকেও পড়েছি। জি, আর একটুখানি বাকি রয়েছে, দেখতে হবে না। হুজুর আসলে আমি ছেড়ে দেবো, বসিয়ে রেখে ওয়াজ করে বেয়াদবি করা লোক আমি না। আমার চাইতে অনেক বেশি ফায়দা হবে মুফতি সাহেবের আলোচনা শুনলে ইনশাআল্লাহ। দুশমন তো হুজুরের কিছু থাকতেই পারে, বাট হাজার হাজার আলেম তার ছাত্রও তো আছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এক দুজন দু চারজন দু দশজন দুশমনি করে কি করবে? যার হাজার হাজার আলেম, হাফেজ, মুফতি, কারি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির আদি এত ছাত্র যার আছে, তার দুশমনি করে কি করবে?
সবচেয়ে বড় কথা, যার তাওয়াক্কুল, যার ভরসা আল্লাহর উপরে, তার প্রতি দুশমনি করে কোনো ফায়দা টায়দা? হ্যাঁ, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আম্মা হাজার আর ইসমাঈলকে রেখে চলে যাচ্ছিলেন, বেশ কিছুটা দূরে চলে গেলেন, এমন একটা জায়গায় গেলেন যেখান থেকে পিছন ফিরে ইসমাঈল হাজার দুজনের কাউকে দেখা যায় না। ওখানে দাঁড়িয়ে 5টা 6টা দোয়া করেছিলেন। কটা? কথা বলে না। কটা? 5টা 6টা দোয়া করেছিলেন। ওই 5টা 6টা দোয়ার ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়ায় তিনি বলছিলেন, রব্বানা রব্বানা লিয়ুকিমুস সালাতা। একদম প্রথম দিকে বলছিলেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনান। এরপরে বলছিলেন অজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরের দোয়াটা করছিলেন ইব্রাহিম নবী। পরের দোয়াটা আবার বলছিলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। সুবহানাল্লাহ। বলছিলেন আল্লাহ আমার বেটা ইসমাঈল আর আমার বিবি হাজারকে আমি যেখানে রেখে গেলাম এখানে কোনো লোকজন নেই, এখানকার গাছে কোনো ফল নেই, এখানে কোনো শাকসবজি জন্মায় না, জায়গাটা খুব কঠিন জায়গা। তবে এমন এক জায়গায় রেখে গেছি আল্লাহ যার খুব নিকটতম জায়গায় রয়েছে আপনার কাবা, যার খুব নিকটতম জায়গায় আপনার ঘর। আমার বিবি আর আমার বেটা ইসমাঈল, এদের দুজনকে আমি আপনার কুদরতি কবজাতে তুলে দিলাম। আল্লাহ আমি তো চললাম, আল্লাহ আমার আরেকটা দোয়া আছে। হয়ে গেছে ভাই, পিছনে তাকাতে হবে না। মুফতি সাহেব কি বলেছি? আমি বলেছি আসলেই ছেড়ে দেবো। হ্যাঁ, ও গুঁড়ো লাইট, গুঁড়ো ও এক শ্রেণীর বাচ্চা কাচ্চা আছে ভাই, ওরাও চোখে আপনার না দেখতে পাচ্ছে না, আপনি এত বড় মানুষটা কি করবে? চোখে লাইট দেখে নিচ্ছে ভালো করে। যাক, তো ইব্রাহিম নবী ওখানে দাঁড়িয়ে দোয়া করতে করতে আরেকটা দোয়া করেছিলেন। শুনছেন নাকি? মনোযোগ এদিকে না থাকলে ভালো হবে না। ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে করতে আরেকটা দাবি আল্লাহর কাছে করেছিলেন। বলেছিলেন আল্লাহ এই খাবারহীন, পানিহীন, খাদ্যহীন, শস্যহীন, জনমানব শূন্য এরিয়াতে আমার বিবি হাজার আর ইসমাঈলকে রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাতা, এই জন্য যে ওরা যেন আমার বিবি হাজার আর আমার বেটা ইসমাঈল যেন এখানে সালাত প্রতিষ্ঠা করতে পারে। সালাত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হলো বলেই তো ওখানে সালাত প্রতিষ্ঠিত হলো। আজও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ মক্কায় যে কাবার যে ইমামের সঙ্গে সালাতে দাঁড়িয়ে যাচ্ছে, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আম্মা জান হাজার আর বেটা ইসমাঈল আলাইহিস সালামের প্রতিষ্ঠিত করে রেখে যাওয়া সেই সালাতের নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দোয়া করছিলেন আল্লাহ আমার বেটাকে দিয়ে, আমার বিবি হাজারকে দিয়ে আপনার কাবা চত্বরে আপনি একদিন সালাত প্রতিষ্ঠা করাবেন। আরেকটু মন খুলে বলেন
আমাদের কচিদের লালন পালনের উদ্দেশ্য আমার দোকানটা যেন ঠিকঠাক দেখভাল করতে পারে, আমার ব্যবসা বিজনেস বাণিজ্যটাকে যেন দেখভাল করতে পারে, আমার রেখে যাওয়া জলকটটা যেন দেখভাল করতে পারে, আমার রেখে যাওয়া ইট ভাটাটা যেন ঠিকঠাক চালাতে পারে, আমার রেখে যাওয়া সম্পদের ওয়ারিস যেন ও হতে পারে। জি, নবী রাসূল আর ওলিয়া উলিয়া আর দুনিয়ার হাক্কানি রব্বানি আলেমদের ভিতরে সন্তান লালন পালনের এই রকম কোন উদ্দেশ্য ছিল? এবারে যদি ওই সন্তান আল্লাহর দ্বীনের কাজ করে দ্বীনের পথে থেকে ও ব্যবসা বাণিজ্য করলে ব্যবসা বাণিজ্য হারাম না হালাল। ও যদি চাষবাস করে জায়েজ, ও যদি দোকানপাট চালায় আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থেকে এটা কি জোর করে বলেন, এটা কি জায়েজ করতে পারে, সমস্যা নেই। বাট আপনাকে সন্তান লালন পালন করতে হবে কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য। কিসের জন্য সবাই একবার বলেন? আল্লাহর। যাদের ঘরে কচি আছে কোনো কথা না, আল্লাহর দ্বীনের জন্য আপনার কচিটাকে লালন পালন করুন। মোটামুটি কি বুঝতে অসুবিধা হয়েছে? হয়েছে? হয়নি। আর দ্বীনের জন্য কচি কাঁচা লালন পালনের উদ্দেশ্য যাদের আছে, ভালো চান তো আপনার কচি মডেলে পাঠান। যদি বলেন না হুজুর আপনাদের মডেল ভালো না, আমাদের মডেলে দিতে হবে না, আমাদের মডেলে দিতে হবে না, তো যেখানে দিলে আপনার কচিটা অন্তত আল্লাহর দ্বীনের উপরে গড়ে ওঠে, আপনি সেই জায়গাটা দেন। অনেকেই বলে আপনারা তো ওনারা তো যে প্রতিষ্ঠানগুলো চালায় ও প্রতিষ্ঠান তো সিলসিলার মতাদর্শের না। এক্সিলেন্ট। যদি মনে হয় যে আমাদের প্রতিষ্ঠানগুলো সিলসিলার মতাদর্শের প্রতিষ্ঠান না, আপনি আমাদের প্রতিষ্ঠানে না দিয়ে যে প্রতিষ্ঠানটায় দিলে আপনার মনে হয় এইটা সিলসিলার মতাদর্শের প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ আপনি সেখানে আপনার কচিটা দেন না, ও ওখান থেকে আল্লাহর দ্বীনের জন্য তৈরি হলেও আমি খুশি। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমি সব বাচ্চা এখানে বলেছি, জোর জবরদস্তি করেছি করিনি। তবে এইটা বলছি যে মডেল কতদিন চালু হয়েছে হযরত? 4-5, তাই 4 বছর চলছে আলহামদুলিল্লাহ। আর 2-1 বছর গেলে মডেল এমনি তো কোচপুকুরে বাড়ি যাদের একটু আমার সাথে আমাকে একটু বলবেন আজকে 4 বছরে মডেল চলে এখানে 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 1 বছর তো চলছে, তো 1 বছর চালিয়ে আপনাদের কি মনে হয়েছে? এটা হানাফি মাযহাব বিরোধী? হ্যাঁ না তো আপনাদের বলতে হবে। কোচপুকুরের লোক যারা আছেন মডেলের সাথে যারা জড়িয়ে আছেন জোর করে বলতে হবে মডেল স্কুলগুলো হানাফি মাযহাব বিরোধী। সবাই বলুন, জোর করে বলেন। না, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শ বিরোধী। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনদিন যদি দেখি যে মডেলের চিন্তা ভাবনা সিলসিলার এগেইনস্টে চলে গেছে, মডেল স্কুলগুলোর চিন্তা ভাবনা হানাফি মাযহাবের এগেইনস্টে চলে গেছে, সবার আগে মডেল স্কুলের বিরোধিতার ভূমিকাটা আমি করব। আমার কথা বুঝতেছেন নাকি? এক শ্রেণীর লোক বলতেছে ও মডেল স্কুল মানে হানাফি মাযহাবের। যদি জিজ্ঞেস করে ও চাচা তা তুমি হানাফি মাযহাবের একটা মশলা বলো দিন না, প্রচার হচ্ছে যে ও মডেল স্কুল শাফি মাযহাবের। তো বাবা তুমি একটা কাজ করো, শাফি মাযহাবের একটা মশলার নাম বলো দিন। তুমি পারবা? তোমারে কেডা বলেছে? আর তুমি সেই হাওয়ায় ফুলে মোটা হয়ে গেছো। তুমিও অ্যাকচুয়াল জানো না, তুমিও অ্যাকচুয়াল বিষয়টা জানো না। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করবেন। মুফতি সাহেব হুজুর আসছেন, লাস্ট টাইম বলি ভাই, মুফতি সাহেব তো অন্যান্য কথা বলবেন, সাংগঠনিক কথা বলবেন, পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রিসালাত সাহেবের কথা হুজুর বলবেন, রিসালাত সাহেব খুব আসন্ন। আমি শুধু শেষ বেলায় বলছি যে খাদিজা মাদ্রাসার সাথে আপনারা অনেকে জড়িয়ে আছেন,
এই এলাকার বহু মানুষ আছেন যারা খাদিজার খেদমত করেন, তো খাদিজার সদস্য হওয়ার কাজটা এই এলাকাতে খুব ভালো হয়নি। তো আমি অনুরোধ করব, আপনারা বছরে 100 টাকা দেবেন, প্রত্যেকে খাদিজার একটা করে সদস্য অন্তত হবেন। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা